আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আল্লাহ বলে জাহান্নামে বলে আর যদি এই কথা বলে আল্লাহ 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 আমার কি আমার কি আমার সেখানে কি আল্লাহ। মাফ করে না, আমিন আল্লাহ মাফ করে না। আমিন আমিন। আয় আল্লাহ, আপনি সাক্ষী, তোমার বান্দা তোমার ভয়ে কাঁদছে, তুমি তাকে মাফ করে দাও। আজকে এই যে একটা ভয়ঙ্কর বৃক্ষ, এই মানে জাহান্নামের কথাটা শোনা মাত্রই আল্লাহর এই বান্দা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এক অলৌকিক বৃক্ষের সঙ্গে আমাদের দেখা। জীবনে যেই বৃক্ষটি আমাদেরকে জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়, যে একটা জাহান্নামের ভয়ঙ্কর এক বৃক্ষ, অলৌকিক বৃক্ষ। আমরা আজকে মন পুরাতে এসেছি একটি প্রোগ্রামে। এখানে দেখলাম, আমরা জীবনে দেখেছি যে অনেক বৃক্ষ যার আলাদা পাতা থাকে, কিন্তু এই বৃক্ষের পাতাটাই হচ্ছে কাটা। এই যে আমি এটা দেখা মাত্রই এই যে জাহান্নামে যে জখম কণ্ঠনালীকে গ্রাস করবে, আল্লাহু আকবার, এই গাছের পাতা, তার চারিদিকে ভয়ঙ্কর কাটা। যদি কেউ এটাতে ধরে তাহলে তার পুরো হাত একেবারে রক্তগুলো বয়ে বয়ে পড়ে যাবে। এত ভয়ঙ্কর একটা বৃক্ষ আজকে আমরা এখানে মনপুরে এসে দেখতে পেরেছি। আমি প্রথমেই আমার মনে পড়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম। এই যাকুম বৃক্ষের যেই বর্ণনা কোরআনে এসেছে, নবীজি বলেছেন যে এটা যখন সে কণ্ঠনালীতে স্পর্শ করবে, তার কণ্ঠ একেবারে বসে যাবে, আর সে কখনো এই আযাব সহ্য করতে পারবে না। দুনিয়ার এই বৃক্ষ যদি এত ভয়ঙ্কর হয়, জাহান্নামের সেই কাঁটাযুক্ত বৃক্ষের ফল না জানি কতটা ভয়ঙ্কর হবে। এই জন্য নবীজি বলেছেন, তোমরা আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আর পৃথিবীর এই দৃষ্টান্ত থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। আজকে আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আমার পাশে রয়েছেন আবু আক্তার হাফিজাহুল্লাহ। তিনি এই বৃক্ষের কথা শোনা মাত্রই, জাহান্নামের কথা শোনা মাত্রই তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। আমরা তার কাছ থেকে একটু বিবৃতি নিব যে জাহান্নামের এই ভয়ে তার হৃদয়টা কিভাবে এতটা গলে উঠলো। যে আবু আক্তার সাহেব, আপনি কাঁদছেন কেন? আমার জাহান্নামের আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আল্লাহ বলে জাহান্নামে বলে আর যদি এই কথা বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার কি আমার কি আমার সেখানে কি আল্লাহ। মাফ করে না, আমিন আল্লাহ মাফ করে না। আমিন আমিন। আয় আল্লাহ, আপনি সাক্ষী, তোমার বান্দা তোমার ভয়ে কাঁদছে, তুমি তাকে মাফ করে দাও। আজকে এই যে একটা ভয়ঙ্কর বৃক্ষ, এই মানে জাহান্নামের কথাটা শোনা মাত্রই আল্লাহর এই বান্দা কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যাচ্ছে। আর নবীজি আলাইহিস সালাম বলেছেন, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যে আল্লাহর ভয়ে কাঁদে, তার দুই চক্ষুকে আল্লাহ জাহান্নাম থেকে চিরকালের জন্য হারাম করে দেয়। আল্লাহ তাকে আরশে আজিমের ছায়া জায়গা দিবে। আমি দোয়া করি আবু আক্তার সাহেবকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়। আমরা সবাই বলি আমিন। এখানে আমাদের যে আবুল হোসেন ভাই রয়েছেন, আজকের এই প্রোগ্রামে যার আমন্ত্রণ আমরা এসেছি, এই ওনার বাসায় আমরা মেহমান হয়েছি। আমরা আবু আক্তার ভাই থেকেও এই বৃক্ষ সম্পর্কে একটু তথ্য জানবো। যে আবু আক্তার ভাই, আপনি একটু এই বৃক্ষ সম্পর্কে আমাদের তথ্য দিন। এটা একটা ভয়ঙ্কর, যে কাঁটাযুক্ত, তাহলে জাহান্নামটা কত ভয়ঙ্কর হতে পারে, এই সম্পর্কে একটু তথ্য আমাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম। এই কাটা যে এই ভয়ঙ্কর, তার থেকে কত কঠিন ভয়ঙ্কর হয় কবরের আযাব, কবরের কাটা। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমিন আমিন আমিন। আমরা এই বৃক্ষ থেকে কি শিক্ষা গ্রহণ করা যায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, আমরা জানবো। আব্দুল্লাহ আল নোমান ভাই, তিনিও এই প্রোগ্রামের একজন অনার মেম্বার সদস্য, তিনিও এই সম্পর্কে আমাদের তথ্য দিন যে এই গাছ থেকে, এই কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আসলে আব্দুল্লাহ আল নোমান সাহেব আমরা কি শিখতে পারি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমরা এই কাঁটাযুক্ত দৃশ্য থেকে আমরা এতটুকু শিক্ষা নিতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার যে এই কাঁটাযুক্ত গাছ রয়েছে, এই গাছ দিয়ে আমাদেরকে দুনিয়াতে দেখা দিয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের যে বানানো জান্নাত এবং জাহান্নাম আছে মানুষের জন্য নির্ধারিত। এই দুনিয়া থেকে সবাই যদি ভালো কাজ করে যেতে পারে, আল্লাহর হুকুম হাকাম বিধিবিধান মেনে যেতে পারে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। আর যদি আল্লাহর নাফরমানির সাথে জড়িত থাকে এবং রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী না চলে, তাহলে এই লা আকিলুনা মিন শাজারিন মিন জাকুম যে কোরআন আয়াত আছে সূরা ওয়াকিয়ার ভিতরে, এই কাঁটাযুক্ত মানে গলার ভিতরে বাঁধবে, কিন্তু ফালাইতেও পারবে না, গিলতেও পারবে না। ওই সময় চিৎকার, শুধু পানির পিপাসা যখন বলবে, তখন সেই কাঁটাযুক্ত গাছ এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা এখান থেকে ভালো ফলাফল নিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে আমাদের সাথে কবর ভালো আচরণ করবে, পুলসিরাতের ঘাটি আমাদের জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আরও অনেক শিক্ষা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আমাদের প্রত্যেকের উপর ফরজ। আমরা প্রত্যেকেই এই দিন কায়েমের জন্য আল্লাহর দিন, আল্লাহ আমাদেরকে যে দিন জীবন দিয়েছে, এই আল্লাহ তাআলা সূরা তওবার 111 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবন জান্নাতের বিনিময়ে আমরা আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। অতএব আমরা সবাই আল্লাহর এই দিনকে বিজয় করার জন্য আমরা চেষ্টা করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখান থেকে আমরা কি শিখতে পারি জাহান্নাম থেকে বাঁচার জন্য? জাহান্নাম থেকে ধরেন না বাঁচতাম পারি যে আল্লাহর যেই কাম করতে হইব, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আমাদের 5টা কি নাম জানি কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা এইটা আমাদের করতে হইব, এই ছাড়া আমাকে কোনো পথ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমরা আপনি কি মনে করেন যে এইরকম ভয়ঙ্কর বৃক্ষ থেকে আমরা কি শিখতে পারি? জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে। মাশাআল্লাহ, আমরা সবাই পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। আমরা আসলে আজকে এখানে এসে এরকম একটা বৃক্ষ দেখে আমরা আবেগ আপ্লুত হয়েছে এবং দিলটা আমাদের নাড়া দিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে পরকালের জাহান্নাম থেকে যেন নাজাত দেয়। এখানে আমরা যারাই উপস্থিত হয়েছি আমরা সবাই সালাত পড়ব সময় মতো, এবং আমরা আমাদের এই দিনের দাওয়াত সারা দুনিয়ায় ছড়িয়ে দিই। দুনিয়ার যদি কষ্ট, দুনিয়ার সূর্যের তাপ কি কষ্ট, দুনিয়ার সামান্য আগুন যেখানে লাকড়ি, সেই আগুনে হাত দেওয়া যায় না, কি কষ্ট। তাহলে আমরা আখেরাতের এর চাইতে আরো 70 গুণ বৃদ্ধি হবে যে আগুন, সেটা কি করে আমরা সহ্য করব? এবং এই বৃক্ষ প্রমাণ করে যে জাকুম কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে এর থেকে শিক্ষা লাভ করার তৌফিক দেয়, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ ক্ষমা করে দেয়। দর্শক, আজকের এই পর্বটি আমরা এখানে এতে করছি। আশা করছি পরবর্তীতে নতুন কোনো একটি পর্বে আপনাদের সাথে দেখা হবে, এবং আমাদের প্রতিটি পর্ব থেকে আশা করি আপনি কিছু না কিছু শিখতে পারছেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে, কোরআনের পথে, তার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের পথে শামিল করুন, আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কি আমার কি আমার সেখানে কি আল্লাহ মাফ করে দাও। আমিন আমিন। আল্লাহ